শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও শুরু করে দিলাম আমার নতুন সুন্দর ব্লগ। আর অবশ্যই আমার ভিলেজ লাইফস্টাইল যার যার দেখতে ভালো লাগে পুরো ভিডিও জুড়ে পাশে থেকো। আমার নতুন মাটির উনানে রান্না, সংসারের কাজকর্ম, পুকুরে কাচা ধোয়া, ছাদে জামাকাপড় মেলা, একটা সংসারে যত কাজকর্ম থাকে সব কিছুই শেয়ার করব। হয়তো সংসারটা একটু ছোট হতে পারে, এখানে না কাজের কোনো অকুলার নেই। সব কিছু এত ধৈর্য ধরে করে নিই না যে কখনোই কষ্ট বলে এগুলোকে মনেই হয় না। তো চলো এক এক করে খাটপত্র সব কিছুই গুছিয়ে নিই। পাশের ঘরে তো সিমরান কাল ঘুমায়নি, কাল সন্ধ্যায় চলে গেছিলো আমার বান্ধবীর বাড়িতে। তো ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কিছু জামাকাপড় আছে ওগুলোকে গুছিয়ে নেব। তো দেখো খাটের এই যে তোষকটা যতবারই টান টান করে রাখি না কেন একটু ঝুলে যায়। তো এত সুন্দর হয়েছে আমার এই তোষকটা, এবার কি বলবো, একদম পুরো সাইজের হয়েছে। হালকা বলেই কিন্তু মাঝে মধ্যে একটু ঝুলে যায়। যদি এটা প্রচণ্ড ভার হতো, নাড়াতে না পারতাম, তখন গিয়ে একদম টাইট ফিটিং একেবারে বসে থাকতো। ওই রকমগুলো একদমই ভালো লাগে না। এবার করেছি মোটা সোটা কিন্তু বেশ হালকা। তো যাই হোক, দেখো সুন্দর করে খাটটা এখন টান টান করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর আজ কিন্তু প্রচণ্ড শীত পড়ছে, যার কারণে আমার এই সোয়েটারটা পরেই কাজ করছি। এই সোয়েটারটা আগের বছর আমি কিনেছিলাম, তো অনেক সুন্দর, প্রচণ্ড গরম হয়, কিন্তু দোষ করে আমি সোয়েটার একদম গায়ে বেশিক্ষণ রাখতে পারি না। আমার যেন কি একটা ভার মতো যেন গায়ে লেগে থাকে, তো খুলেই কাজ করতে বেশি ভালো লাগে। যতই ঠান্ডা পড়ুক না কেন সোয়েটার খুলে কাজ করলে আরও বেশি তাড়াতাড়ি আমার কাজগুলো এগায়। আর এই যে ড্রেসিং টেবিলের সামনেটা আমার মেয়ে অনেক বাজে অবস্থা করে রেখেছে। তো প্রত্যেক দিন এরকম হাতের ছাপ বসিয়ে রাখে আয়নার ওপরে। আর তাছাড়া এই নিচের জিনিসপত্রগুলো সন্ধ্যাবেলা একটা একটা করে নামায়, আবার যখন একটু বকা দিই তখন তুলে রাখে। তো বাচ্চা মানুষ ঠিকঠাক করে রাখতে পারে না, ওগুলোকেও এখন খুব সুন্দর করে রেখে দিচ্ছি। তো শীতের সময় জানো তো ক্রিম তেল এটা ওটা দিয়ে অনেক কিছুই হয়। এমনিতেও আমাদের বাড়িতে মাথায় কেউ একটা তেল দেয় না আমার হাজব্যান্ড ছাড়া। তো যাই হোক, এমনি একটা তেল কেনা আছে, প্রচণ্ড হালকা তেলটা, মাঝে মধ্যে আমি একটু মাথায় দিই। এখন দেখো এই জায়গাটা গুছিয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে না। আর শোকেজের জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকে যেগুলো, সেগুলোই সকালের টাইমটা আমি একেবারে গুছিয়ে তারপরেই ঘরবাড়ি কিন্তু ঝাড়ু দিয়ে নিই। আমার কাছে ঘরবাড়ি গোছানো মানে শুধু খাট গোছানো না, একদম ঘরের আনাজ কানাজ থেকে যেটা যেখানে আছে আর কি সবটাই জায়গা মতো গুছিয়ে তারপর পরিষ্কার করে ঝাড়ু দিই। এতে করে হয়তো সময় একটু বেশি লাগতে পারে, মনের দিক থেকে অনেক শান্তি লাগে। অনেকেই দেখেছি শুধু খাটটায় পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাদবাকি জিনিসপত্র জামা কাপড় ঝুলঝুল করে চারিদিকে। আমি না ওইভাবে কোনো দিন কাজ করতে পারি না। আমার মনে হয় গোছানো মানে আনাজ কানাজ সবটাই করবো আর কি। দেখো অনেকগুলো জামা কাপড় কাল সন্ধ্যায় তুলেছিলাম, এগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর যেখানকার জিনিস সেখানে রাখবো। এই সবুজ নাইটিটা একদিনই পরেছিলাম, কেচে দিয়েছিলাম, ওটাকে আবার তুলে রাখবো। সবুজ নাইটি হলুদ নাইটি ওগুলো আমি একটু তোলা তোলা পরি। ঘুরতে যাওয়ার তো প্ল্যান আছে, তো ওখানে গেলে ওই রাতে করে পরার জন্য দুটো নতুন নাইটি নিয়ে যেতে হবে। তো ওই হলুদ আর সবুজ ওই দুটোই নিয়ে যাব। এখানে ইশারগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, এগুলো ওই ঘরে ড্রয়ারে রাখবো। ড্রয়ারটা কিনে যে কি সুবিধা হয়েছে কি বলবো। অনেক জামাকাপড় বাচ্চা কাচ্চার ধরে যায়, বিশেষ করে ছোটোখাটোগুলো তো আর খুঁজে বার করতে হয় না, ওখানে হাত দিলেই পাওয়া যায়। তবে এই শীতে এত বেশি জামাকাপড় হয়েছে যে সোয়েটার টোয়েটার আমি রাখতেই পারছি না। হ্যাঙ্গারে রাখলে মনে হচ্ছে হ্যাঙ্গারটা এবার ভেঙেই পড়বে, এমন একটা দুরবস্থা হয়েছে। তো ভাবছি চলো আলনা তো যখন নেই, তো এরকম ক্যারেটে করে যেগুলো আর কি একটু কম প্রয়োজন পড়ে সোয়েটার চাদর টাইপের, সেগুলো এর মধ্যে করে রেখে একটা জায়গায় রাখি খাটের নিচে টিচে। আর বাদবাকি যেগুলো ছোটোখাটো বেডশিট টেডশিট এটা ওটা আছে, রাখার তো জায়গা হচ্ছে না, ওগুলো দেখা যাক একটা পেটির মধ্যে করে রাখবো। আর সচরাচর যে নাইটি টাইটি ব্যবহার হয় ওগুলোকে আবার ক্যাবিনেটে করে রাখলাম। তো একটা সংসার গুছিয়ে রাখতে গেলে এত পরিমাণে কাজ থাকে সকালের টাইমটা, আর কি বলি। দেখো তক্তপোষটাও পরিষ্কার করে নিলাম। আর সিমরান তো ঘুমাচ্ছে না, এই ঘরে কোনো ব্ল্যাঙ্কেট কিন্তু নেই, তারপরেও গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখছি। দুদিন ওদের বাড়িতে থেকে তারপরে আবার বাড়িতে চলে আসবে।
তো চলো, টেবিলের ওপর টোপর ঈশা একদম অগোছালো করে রেখেছে, এইগুলোকেও একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এখানটায় এত সুন্দর রোদ্দুর পড়ে সকালের টাইমে, যে কাজ করতে অনেক ভালো লাগে। তো সিমরান তো এখানে বসে বসেই শীতের সময় পরে ওর অনেক ভালো লাগে। যাই হোক, দেখো সুন্দর করে আনাজ কানাজ একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বার করে নিচ্ছি নোংরাগুলো। আর এখন বাইরে নিয়ে যাব। প্রত্যেক দিন এই কাজগুলো কি বলবো, একদম সকাল সকালের ভিতরে করে ফেলতে পারলে দুপুরের রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে করা যায়। আজ খুব একটা বেশি কাজ নেই বাড়িতে, তো চলো টুকটাক করে ঘর বাড়িগুলোকে সুন্দর গুছিয়ে নিই। আমার যে নতুন রান্না মাটির উনান রয়েছে, তো সেখানেই রান্নাবান্না করব। অনেক ভালো লাগছে, একটু আলাদা রকম জায়গায় রান্না করলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে। ভিডিওগুলো টাইমে দেবো ভাবছি, হয়েই উঠছে না। কোন টাইমটাই দিলেই তোমাদের সুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। তো আজও ভিডিও ভাবছিলাম যে দেব না, হয়তো দিতে পারবো না। সকালের টাইমে আজ অনেক কাজ ছিল, তো ওই কারণে আর কি। চলো যতটা পারি সম্ভব এখন থেকে চেষ্টা করব সকাল সকালই ভিডিও দেওয়ার জন্য। এই শীতকালের বেলার সঙ্গে না আমি আর পেরে উঠছি না। ভেবেছিলাম বাচ্চা কাচ্চার পরীক্ষা হয়ে গেলে তখন হয়তো হাতে অনেক সময় পাবো, অনেক সুন্দরভাবে টাইমে ভিডিও দিতে পারবো, কিন্তু সেটাও আর হয়ে উঠছে না। যাই হোক, তো বারান্দার কানাজ টানাজগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখি ঘরবাড়িগুলোকেও একেবারে এই হাতে মুছে দেব। তো এখন উনানটাও লেপে দিতে হবে। কাল যেহেতু ভিজে উনুনে রান্না করেছিলাম, অনেক ভিজেছিল, সব দেখো ফেটে চটে কী অবস্থা হয়েছে। কুড়ো আর মাটি একসঙ্গে মিশিয়ে তারপরেই কিন্তু উনানটাকে লেপা দিয়ে নেব। কুড়ো, ইঁদুরের মাটি আর ফ্যান একসঙ্গে মিশিয়েই কিন্তু আমি উনানটাকে ঠিক করে নিচ্ছি। আর এইভাবে দিলে পরে না একদম মাটিটা টাইট হয়ে বসে যায়, উনানটা কিন্তু আর ভাঙে না। অনেকটাই ভিজে আছে, আর একটা দুটো দিন পর রান্না করতে পারলে পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। আর তখন এই উনানগুলো এত সুন্দর জলে কি বলবো। তো যাই হোক, অনেক বোনেরা কমেন্ট করেছো যে এই উনানগুলোই একটু কালি হয় হাঁড়িতে, কিন্তু জলে অনেক সুন্দর। হ্যাঁ গো, ঠিকই বলেছ। কারণ ওই যে পাইপের উনানে, ওতে কিন্তু একদমই কালি বোঝা যায় না। রান্না করলে হাঁড়িকুড়িতে তেমন কালি ওঠে না। আর এই উনানগুলোয় রান্না করলে আগে তো মাটির একটা প্রলেপ লাগিয়ে নিতে হয় হাঁড়িতে, তারপরেই রান্না করতে হয়, তা নয় এত কালি ওঠে কি বলবো। তো যাই হোক, শখ করে পেতেছি, অনেকের দেখি এরকম উনান। আমারও ইচ্ছে ছিল একটা পাতার। মাঝে মধ্যে কী জানো তো, অল্প একটু ভাত করলাম কিংবা গ্যাস ফুরিয়ে গেল, একটু চা বানিয়ে নেওয়া, এই সকল দিক থেকে কিন্তু এরকম একটা উনান রাখার অনেক দরকার। তো এই কারণেই বানিয়েছি। যাই হোক, ফাটা তারপরে যে সকল জায়গাগুলো মাটি উঠে উঠে গেছে সেগুলোকে লেপে আবার বসিয়ে নিচ্ছি। আর অনেক সুন্দরভাবে লেপে নিতে পারলে জায়গাটায় রান্না করতে বসলেও না অনেক সুন্দর মন বসে। তো যাই হোক, তলাটা একটু বেশি গভীর করা হয়ে গেছে। আমার এখানটায় যেহেতু পানি ওঠে, গভীর এতটাও করার দরকার ছিল না। আমি ভেবেছিলাম পাতা টাতা দিয়ে রান্না করব, ওই কারণে উনানের ভিতরটা অনেকটাই গভীর করে ফেলেছি। তো পরে একটু মাটি দিয়ে আবার বুঝিয়ে দেব। দেখো ল্যাপা মোছার পরে কত সুন্দর লাগছে না। এখন এই যে পুকুর পাড়ে চলে আসলাম, রোদ্দুরও উঠে গেছে ভালো। এইবার শীত পড়া ধরে, এখনও পর্যন্ত কিন্তু সেই প্রচণ্ড ঠান্ডাটা পড়েনি। আর আগে যেমন একটা কুয়াশা ভাব থাকতো, এই ধরো পৌষ মাস পড়েছে, তো পৌষ মাঘ আর 2 মাস ঠান্ডা আছে, এরকম টাইমে কিন্তু প্রচুর শীত পড়ে। অন্যান্য জায়গায় কেমন শীত পড়ে জানি না, কিন্তু আমাদের এখানটায় এইবার একদমই বলতে পারো ঠান্ডা নেই। তো যার কারণে ভালো লাগছে, সকালের টাইমটা একটু শীত থাকে, তারপরে বলতে পারো 7টা-8টা বাজলে একদমই আর ঠান্ডা তেমন লাগে না। তো এখানটায় বসে কাজকর্ম করে নিচ্ছি। আগে অনেক জামাকাপড়, তো সেগুলোকে মাখিয়ে নিলাম, আর এখন মাজা ধোয়াগুলো কমপ্লিট করে নেব। তো যাই হোক, মশলার পাত্রটা মেজে নেব। মশলার পাত্র নোংরা হোক ইচ্ছাই না হোক, কিছুদিন বাদে বাদে মেজে তাতে নতুন করে মশলা ঢালতে পারলে রান্নার টাইমে দেখবে অনেক ভালো লাগে। তো আজকেও আমি কিছু রকম মশলা ঢালবো, তো তার কারণে মশলার পাত্রটা পরিষ্কার করে নিচ্ছি। আগে তো বিভিন্ন রকম কৌটো কাটার মধ্যে করে মশলা রাখতাম, এখন এই যে বড় এই গোল্ড কৌটোটার ভিতরে রাখি বলে কিন্তু একদমই আর খুঁজতে হয় না। একটা পাত্র খুললে 7-8 রকমের মশলা পাওয়া যায়। তো যাই হোক, দেখো হলুদে এরকম কালার হতেই আছে, একটু পাত্রে থেকে গেলে কিন্তু এরকম কালার উঠতেই থাকে। তো যাই হোক, এই পাত্রগুলোই না একটা জিনিস ভালো, হলুদ লঙ্কার গুঁড়ো রাখলেও সেই কালারটা চলে আসে না। কিন্তু আগে আগে এত কৌটো ব্যবহার করতাম, তাতে মশলা রাখলেই সেই মশলার দাগটা হয়ে যেত, মাজার পরে সেই কালারটা আর যেতেই চাইতো না। তো যাই হোক, ওপরের এই যে মুখটা সাদা,
এটা কিন্তু আমি 1-2 দিন অন্তর অন্তর মেজে নিই। যেহেতু আমি উনুনে রান্না করি, একটু তো কালি ঝুলি উড়ে আসে, তো প্রচুর নোংরা হয়ে যায় সাদা মুখ। তো একদিন বাদে একদিন ধুয়ে নিলে সেটা কিন্তু আর হয় না। দেখো এক পুকুর ভর্তি পানি, আর সকালের টাইমে চারিদিক থেকে রোদ্দুর আসছে, কত ভালো লাগছে না। গ্রামের খুব ছোট্ট সাধারণ ঘরের বউ আমি, খুব ছোট্ট ফ্যামিলি আমার। তো এটাকে সারাদিন নিজের কষ্ট দিয়ে পরিশ্রম দিয়ে একদম যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আনাজ কানাজ কোনাকানি যতটুকখানি শরীর চলে আর কি, ততক্ষণ খাটিয়ে নিজের সংসারটাকে পরিপাটি করে রাখি। অনেকেই আমাদের গ্রামে এসেই হঠাৎ করে আমার বাড়িতে এসে বলে, ইস এত সুন্দর জায়গায় তোমার বাড়ি, আগে তো জানতাম না। তো আমার বাড়িটা যেহেতু একটু ভেতর সাইডের, সবাই কিন্তু হুপ করে আসলে অনেক পছন্দ করে। সিম্পল লাইফস্টাইল ইন্ডিয়া প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার বাড়ি কোথায় একটু বলো তো, অনেক সুবিধা হবে। আমার বাড়ি কিন্তু বসিরহাটের হাসনাবাদ, উত্তর 24 পরগনা। তো অবশ্যই বুঝতে পারছো। মহিনা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি আমার নামটা অবশ্যই তোমার পরবর্তী ভিডিওতে নিও। আমার নাম হচ্ছে মিলি। মিলি বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রথম কমেন্ট করার জন্য। লাবণী বিশ্বাস প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক অনেক শুভকামনা রইল বোন, পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো, আমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ডলস হাউস প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থাকার জন্য। খুকু প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার উনানটা অনেক সুন্দর হয়েছে, তোমার ব্লু কম্বলটা কোথা থেকে নেওয়া? আমার ওই ব্ল্যাঙ্কেটটা কিন্তু বাজার থেকে নেওয়া। আর কত দাম নিয়েছিল এটা জিজ্ঞাসা করেছে, আমার ওটা 1000 টাকা নিয়েছিল। তবে এখন ওই ব্ল্যাঙ্কেটগুলোর দাম আরও অনেক কমে গেছে। এখান থেকে 2-3 বছর আগে কিন্তু ব্ল্যাঙ্কেটের দাম একটু বেশি ছিল, সেই তুলনায় এবছর অনেক কম আছে। আফরোজা প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার কথাগুলো আমার এত ভালো লাগে কি বলবো। আসলেই তুমি একজন ভালো মানুষ, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা রইল বোন। এইভাবে যে তোমাদের মনে আমি একটু হলেও জায়গা করতে পেরেছি, সত্যি তোমরা যখন এই সকল কমেন্ট করো আমার পুরো মন ভরে যায়। অবশ্যই পাশে থেকো, ভালো থেকো। গ্রামের সাধারণ পরিবার প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। মদিনা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, এই উনানগুলো ভালো জলে কিন্তু একটু কালি ওঠে। ঠিকই বলেছ গো, অনেক সুন্দর জলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু একটু কালি ওঠে। এদিকে আমি উঠান ঝাড় দিচ্ছিলাম, দিতে দিতে পাশে আমার একটা যা এসেছিল বাচ্চাকে নিয়ে, তো ওর সঙ্গে একটু কথা বললাম, গল্প টল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। তো এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে মেলে দিতে। এত হাওয়া হচ্ছে না কি বলবো, তবে শীতের টনটনে রোদ্দুর বেশ ভালো লাগছে। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা প্রথম থেকে এইভাবে আমার পাশে থাকার জন্য। অনেক ভালো থেকো বোন। নিবেদিতা বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। শুভশ্রী বিশ্বাস বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। অনিন্দিতা রায় বোন বলেছ, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি এত ভালো লাগে কি বলবো, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। এসকে সিরাজউদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ, তোমাকে অনেক মিস করছি দিদি ভাই। আমিও না তোমাদের অনেক মিস করি, যেদিন আর কি ভিডিও না দিই তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো তো মিস করি। আর তার সঙ্গে তো একটা ভিডিও না দিলে এত বেশি মন খারাপ লাগে কি বলবো। এখন আমার এই জীবনের চলার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাও যেন একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিও না দিলে সেই দিনটা মোটেও ভালো লাগে না। এত পরিমাণে কাজের চাপ, সারাদিন একা একা এই বাচ্চা নিয়ে কাজ করা, একটু তো হিমশিম খেয়ে যাচ্ছি। তো এই আর কি টাইমে ভিডিও দিতে পারছি না, দিনের দিন দিতে পারছি না। তো সকালবেলা আমার ননদ এসেছিল, তো সকাল সকাল যেহেতু খিচুড়ি বানিয়েছিলাম, ননদ আমি আমার মেয়ে আমরা সবাই মিলে সকালবেলা খাবারটা খেয়ে নিলাম। ননদকে বসতে বলছিলাম, তো বলছিল না মাঠে কি কাজ আছে চলে যাবে। তো খানিকক্ষণ কথা টথা বলে চলে গেল। এদিকটা আমি রান্না বসিয়ে দেব। আজ না অল্প একটুখানি কুমড়ো আছে, কুমড়ো দিয়ে কাতলা মাছ করব। আগের দিন যে কাতলা মাছটা ধরেছিল কিছুটা তো ফ্রিজে রেখেছিলাম, অল্প অল্প করে রাঁধছি। তো হাজব্যান্ড তো ঠিকমতো বাড়িই খায় না, আর এখন যেহেতু কাজের অনেক চাপ, শুকনোর সময় মানে আমাদের গাড়িটা অনেক সুন্দর ভাড়াপত্র থাকে আর অনেক ভালো যায় আর কি দিনকাল। তো এখন তো হাজব্যান্ডের ফেরারও টাইম নেই, তো ওই কারণে নিজের মতো অল্প অল্প রান্না। সিমরানও বাড়িতে নেই, সিমরানও তো গেছে ওর আন্টির বাড়িতে।
তার মানে আমার বান্ধবীর বাড়িতে। তো সেই কারণে অল্প নিজের মতো করে একটুখানি রান্না করব। একটু কুমড়ো আছে, সেটা হয়ে যাবে। আর 2-3 পিস মতো মাছ নিয়েছি, মাছ দিয়ে কুমড়ো দিয়ে করব। এই যে মিষ্টি কুমড়োগুলো আমার অনেক ভালো লাগে। ছোটোবেলায় একবার আমি অনেক ছোট একটা বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে যে কুমড়ো রান্না করেছিল, তো এত ভালো লেগেছিল, এখনও যেন মুখে জড়িয়ে আছে। যাই হোক, কুমড়োটা আমি একটুখানি আলতোভাবে ধুয়ে নিচ্ছি, এটা পরে আবারও ধুয়েব। কি জানো তো, সবজি কাটতে কাটতে একবার ধুয়ে নিতে পারলে অল্প পানি দিয়ে, সবজিটা আর কালো হয় না। আর পরে গিয়ে আরেকবার সুন্দর করে ধুয়ে নিতে হয়, যাতে করে বালি টালি আর না থাকে। আলুটা আমি ওই পানিতে একবার ধুয়ে নেব, পরে এগুলো আমি আরেকবার ভালো করে ধুয়ে আনবো। আর এই উনুনের একটা বিশেষত্ব তো আছেই, যেটা হচ্ছে দেখো, একদিক থেকে জাল দিচ্ছি, একদিক থেকে বাছাকোটা করছি। তো এই উনানে ভাত চড়িয়ে দিয়ে একদিক থেকে কিন্তু বাছাকোটাগুলো কমপ্লিট করা যায়, যেটা জোড়া উনানে কিন্তু হয় না। জোড়া উনানে একদম গুছিয়ে গাছিয়ে তারপরে উনান পাড়ে যেতে হয়, কারণ দুদিক থেকে রান্না হতে থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতের কাছে জোগাড়ও থাকার দরকার হয়। অঙ্কনা ডেলি লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই পাশেই থেকে গেলাম, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, অনেক অনেক আশীর্বাদ রইল, তুমিও এগিয়ে যাও অনেক। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছ, খুব খুব বিজি আছি এখন। তো হ্যাঁ গো, সবারই তো সবসময় আর কি ফাঁকা টাইম থাকে না, কখনো কখনো কাজের চাপ থাকে। অবশ্যই কেন এত বিজি আছো আমাকে জানিও, ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে, নিজের কথাগুলো শেয়ার করতে ভালো লাগে। আমি তো রোজ দেখা যায় আমার বিষয়ে অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমাদের কথাগুলো আমি না আর বুঝতেই পারি না। যখন কমেন্ট করে বলো আর কি, তখন তোমাদের সমস্যাগুলো বুঝতে পারি। তো ভালো লাগে এরকম কথাবার্তা বলতে। এখন দেখো, কড়াইয়ের মধ্যে 3 পিস মাছ বসিয়েছি, মাছগুলোকে ভাজা করে তুলে নিলাম। এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এর তলায় না মাটির একটা প্রলেপ লাগিয়ে নিয়েছি, তা না এই যে কালিগুলো উঠবে, এগুলো তুলতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। যাই হোক, আজ গোল কড়া নিয়েছি। কাল যে ডান্টিওয়ালা কড়াটা নিয়েছিলাম, ডান্টিগুলো যেহেতু প্লাস্টিকের ছিল, গলে যাওয়ার ভয় ছিল, যার কারণে আজ পুরোপুরি গোল কড়া নিয়েছি। এরকম গোল করা আমার কাছে অনেকগুলো আছে, তবে একদমই না দস্তা ভালো হয়নি। এগুলো কেমন যেন একটা কালার হয়ে যায়, যতই মাজি না কেন চকচক করে না। পেঁয়াজ কাঁচা লঙ্কায় একটুখানি কিছুক্ষণ এই যে কুমড়োটা ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়েছি গোলমরিচ আর রসুন বাটা। তো যাই হোক, এটা দিয়ে আরও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে কুমড়ো যে এত ভালো লাগে কি বলবো। এখন অল্প একটু কষানো পানিও দিয়ে দিলাম, এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো যাই হোক, সবজিটা ঢাকা দিয়ে রাখার পরে এরকম কষিয়ে নিয়ে এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। এর ভিতরে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া, কালারটা কিন্তু একেবারে টকটক করবে না। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো ঈশার ডাইপার দিয়ে গেছিলো, তো সেগুলোকে ঈশা এখন বার করে দেখাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে কি যন্ত্রণা বলো তো, এখনও পর্যন্ত ডাইপার পরাতে হচ্ছে। তো ঈশার যেহেতু 3.5 বছর বয়স হয়েছে, এইবার ঠান্ডাটাই পরাবো রাতে করে শুধু একটা, তারপরে এবার থেকে একদম পুরোপুরিভাবে ছেড়ে দেব। তো এর জন্য ওকে একটু প্র্যাকটিস করানোর দরকার আছে। তো যেহেতু ইদানিং রাতে করেও ইস্যু করে ঘুমিয়ে থাকছিল, আর বেশ ঠান্ডা লেগে গেছিলো, ওই কারণে হাজব্যান্ড বলছিল কিছুটা অর্ডার দিয়ে নিতে। এখানে 50 পিস আছে, আর এগুলো না এরকম বস্তাই, এগুলো কোনো আলাদা কোম্পানির না, অনেক ভালো মোটামুটি। তো আমার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, এখন আর যে খুব বেশি ভারী ডাইপারের দরকার আর হয় না, 2-1বার হিসু করে, তো এই ডাইপারে রাত কেটে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।